সন্দেশখালীর বেলমজুরের নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণ এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। আর সেই অভিযোগে এই সময় আপনাদের আপডেট দিয়ে রাখি, গ্রেপ্তার করা হয়েছে এক প্রভাবশালী তৃণমূলের নেতার ছেলেকে। প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার। বেলমজুরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হলো প্রভাবশালী তৃণমূল নেতার ছেলেকে। আর গ্রেপ্তার করলো সন্দেশখালী থানার সেই পুলিশ। রাতের অন্ধকারের আতঙ্কে সন্দেশখালীতে এসব কি হচ্ছে, সমস্ত আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি। চলুন পুরোটা দেখে নিই। সন্দেশখালীতে প্রভাবশালী তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে সন্দেশখালী থানায় নাবালিকাকে ধর্ষণ ও শ্লীলতাহানির যে অভিযোগ করা হয়েছে তার এগেনস্টে পুলিশের কাছে অভিযোগ করে সন্দেশখালী এলাকার বাসিন্দারা। গ্রেপ্তার করা হয়েছে এক প্রভাবশালী তৃণমূলের নেতা তার ছেলেকে। আর আজকে রবিবার সকালে আজকে সন্দেশখালীর প্রভাবশালী তৃণমূলের নেতার ছেলেকে এই ঘটনার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। কালকে যে নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে তার জন্য অভিযোগ করা হয়। আর অনেক শক্ত আইন তার বিরুদ্ধে লাগু করা হয়েছে। কিছুক্ষণ পর বসিরহাট মহকুমার আদালতে তাকে তোলা হবে, এমনটাই সূত্র মারফত খবর আসছে আমাদের কাছে। যদিও কালকে এই নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়, বেশ কিছুক্ষণ জিজ্ঞাসা করার পর সন্দেশখালী থানার পুলিশ তাকে ছেড়ে দেয়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বসিরহাট মহকুমার যে আদালত আছে সেই আদালতে তাকে পেশ করা হবে। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে জোড়া চার্জশিটে আরও বিপদ বাড়তে চলেছে শেখ শাহজাহান। সূত্রের খবর, এই মাসের শেষে চার্জশিট দাখিল করতে চাইছে ইডি ও সিবিআই। এই মুহূর্তে বড় আপডেট আপনাদের দেওয়া হচ্ছে যে জোড়া চার্জশিটে আরও বড় বিপদ বাড়তে চলেছে শেখ শাহজাহানের। আর মে মাসের শেষেই চার্জশিট জমা দেবে ইডি ও সিবিআই। চার্জশিটের মূল অভিযুক্ত হিসাবে নাম থাকবে শেখ শাহজাহানের। অ্যাকচুয়ালি যে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার 90 দিনের মধ্যে তাকে চার্জশিট দিতে হয়, আর সিবিআই এর ক্ষেত্রেও সেটাই থাকবে। কিন্তু সিবিআই কি করলো, 27 দিনের মধ্যে চার্জশিট দাখিল করে দিল শেখ শাহজাহানের এগেনস্টে এই মাসের শেষের দিকে, অর্থাৎ 31 তারিখে। বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যে ইডি আর সিবিআই তারা দুজনেই তাদের চার্জশিট কোর্টের কাছে প্রেস করবে। ইডি আর সিবিআই দুজনেই এই মাসের শেষে চার্জশিট জমা দিতে চলেছে, অর্থাৎ শাহজাহান শেখের বিরুদ্ধে এই মাসেই জোড়া চার্জশিট জমা পড়তে চলেছে। শুধু শাহজাহান নয়, তার সহযোগী নাম হিসাবে থাকবে আলমগীর, দিদার ও শিবু। এদের প্রত্যেকের নামেই চার্জশিট জমা হবে, কিন্তু তাদের মধ্যে প্রধান অভিযুক্ত হিসেবে থাকবে শেখ শাহজাহান। আর তখনও পর্যন্ত এই শেখ সিরাজউদ্দিন অর্থাৎ শাহজাহানের ভাই, সে যদি হাজিরা না দেয় তাকে পলাতক হিসাবে গণ্য করবে কোর্ট। জোড়া চার্জশিট জমা দেওয়ার ফলে শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের মানে তাদের টিমেদের বিপদ আরও বাড়তে চলেছে। আর এখনও পর্যন্ত তদন্ত চালিয়ে ইডি 288 কোটি টাকার হদিশ পেয়েছে এবং তার পাশাপাশি ইডি 27 কোটি টাকা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। আর চার্জশিট পাওয়ার পরে তার আইনি প্রক্রিয়া জামিন পাওয়ার যে রাস্তাটা সেটা অনেকটাই বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দেখে ছাড়বেন, তাকে হারিয়ে দেখাবেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর হুঙ্কার সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসের। চলুন জেল থেকে বেরোবার পর সরাসরি মাম্পি দাসের কথা শুনে নিন। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কি বলল মাম্পি দাস? চলুন মাম্পি দাসের সাক্ষাৎকার দেখে নিই। জামিন নিতে আমি আত্মবিশ্বাসের সাথেই গেছিলাম, আইনকে সম্মান করেই তাই গেছিলাম কোর্টে। তারপরে ওখানে যাওয়ার পরে আমার উপরে চাপিয়ে দেওয়া হয় নন বেলেবল কেস। তো এত বড় ষড়যন্ত্রের মাথা পিসিমণি ছাড়া আর কেউ হবেন না। কি করবে? আমার সাথে আমার মায়েরা আছে, পশ্চিমবঙ্গের মায়েরা আছে আমার সাথে, আন্দোলনকারী মায়েরা আছে, তারা ব্যালট বক্সে দেখিয়ে দেবেন তারা কি করবেন। মাম্পি দাস কি ভয় পেয়েছেন? একদমই নয়। আন্দোলন থেকে পিছু হটবেন? যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তার জন্য আমি ঠিক আছি। যখনই কোনো অন্যায় হবে, যখনই নারীর উপরে নির্যাতন হবে, তখনই আন্দোলন এইরকমভাবেই হবে। উনি তো তকমা দিয়েছেন বহিরাগত বলে। আমরা তো মাননীয় মমতা ব্যানার্জিকে ডেকেছিলাম আন্দোলনের সময় আমাদের সন্দেশখালীতে আসার জন্য, উনি আমাদের বহিরাগত তকমা দিয়েছেন। উনি আবার 2000 টাকা মায়েদের, সন্দেশখালীর মায়েদের ইজ্জতের দাম দিয়েছেন 2000 টাকা করে। তো উনি কোন ধরনের মানসিকতা নিয়ে চলছে সেটা সবাই, পশ্চিমবঙ্গের মায়েরা সবাই জানে, সবাই বুঝতে পেরেছেন।